দর্শক, এই মুহূর্তে ধানমন্ডির ৩২ নম্বরে রয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকেও ধানমন্ডি ৩২-এর রাতে খুবই ভয়াবহ অবস্থা চলতেছে এবং এই ১৫ই আগস্টকে ঘিরে তারা কিন্তু বিশাল এদিকে আজ ১৫ই আগস্ট সারাদিন অনেক তাণ্ডব হয়ে রাতেও ভয়াবহ পরিস্থিতি হয়েছে। ধানমন্ডি ৩২-এ সবাই গণদুলায়ের শিকার হচ্ছে। রাতের আধারে লক্ষ লক্ষ আওয়ামী লীগ অ্যাকশনে, ডক্টর ইউনূস এবার কঠিন আতঙ্কে। ১৫ আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরে সারাদিনই দেখা গেছে কড়া পুলিশি নিরাপত্তা। সড়কের মুখে দেয়া হয় ব্যারিকেড, তাদের হেনস্থা করে একদল মানুষ। ৩২ নম্বরের সার্বিক পরিস্থিতি ভাই আর আশেপাশে যেগুলো আছে আমাদের আসলে এটা তো শুধু এইখানকার নিরাপত্তা না, পুলিশের পুরো ঢাকা শহরে আজকে হচ্ছে এখানে একটু উৎসুকতা বেশি। প্রফেসর ইউনূস, ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি পদত্যাগ করবেন। নতুন খবর না পুরনো খবর, এটা নিয়ে দুই রকম কাণ্ড ঘটে। একটা হচ্ছে নাটক করা ভেঞ্চি দ্বারা, আরেকটা হচ্ছে সত্যিকার অর্থে পদত্যাগ করবেন। শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২-এ আসতে মরিয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাই তো ছদ্মবেশে হলেও ঢুকতে চান তারা, এমনটাই উঠে আসে গোয়েন্দা প্রতিবেদনে। আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি বঙ্গবন্ধুরে ফুল দিমু। আমি 18 কোটি জননীর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মা। মনে প্রাণে বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি শ্রদ্ধা করি। আমাদের আওয়ামী লীগের সমর্থকদের তাদেরকে হেনস্থা করা হয়েছে কেন ভাই? গণপিটুনি কখনো কখনো আত্মঘাতী হয়ে যায়, অর্থাৎ নিজেদের লোককেই পেটানো হয়। তার একটা ঘটনা আজকেই ঘটে গেল রাতে, সেটা হলো ধানমন্ডি ৩২ নম্বরে। এদিকে ধানমন্ডি ৩২-কে ঘিরে আবারও ভয়ানক সংঘর্ষের ঘটনা ঘটলো। রীতিমতো কুকুরের মতো পিটিয়েছে আওয়ামী লীগ কর্মী সিদ্দিককে, এবার খেপেছে ছাত্রলীগ। রাতেই সরকার পতনের ডাক দিবে দলটি, মাঠে নামলো গেরিলা বাহিনী। আজ ১৫ই আগস্ট রাতের বেলা মাঠে নামলো আওয়ামী লীগ গেরিলা বাহিনী। আপনারা দেখেছেন আজকে সারাদিন ধানমন্ডি এরিয়ার মধ্যে কি হয়েছে। সাধারণ মানুষ, অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরা এবং পুলিশ সেনাবাহিনী, এক প্রকার তুলপাড় পরিবেশ হয়েছে আজকে। এখন আমরা কি দেখতে পাচ্ছি রাতের বেলা? আরও ভয়ানক তাণ্ডব। দর্শক শ্রোতা, আপনারা জানেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কর্মীরা গত কিছুদিন ধরেই পরিকল্পনা করেছিল, প্রস্তুতি নিচ্ছিল তারা সুযোগ পাবে বা সুযোগ নিয়ে আবারও দেশের মধ্যে ক্ষমতায় বসবে। এখন কি দেখতে পাচ্ছি? তাদের অনেক কার্যক্রম। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আওয়ামী লীগ কর্মীরা আজকে রাতের বেলা কি করতেছে এবং ধানমন্ডি এরিয়া বর্তমানে কি হচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন দেশের রাজনীতির সর্বশেষ আপডেট এবং এই ১৫ই আগস্ট সারাদিন কি হয়েছে বা রাতে কি হচ্ছে। আসুন দর্শক, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২-এ আসতে মরিয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাই তো ছদ্মবেশে হলেও ঢুকতে চান তারা, এমনটাই উঠে আসে গোয়েন্দা প্রতিবেদনে। তাই রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিশেষ করে আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি ঠেকাতে মাঠে নেমেছে ইউনিফর্ম পুলিশ, গোয়েন্দা সংস্থা ও বিশেষায়িত ইউনিট। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলীর কড়া নির্দেশনায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকেই ধানমন্ডি ৩২ এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। উচ্চ পর্যায়ের সূত্র যুগান্তরকে জানিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা জনতার ছদ্মবেশে ধানমন্ডি ৩২-এ যাওয়ার পরিকল্পনা করছিল। তবে আগেই বিষয়টি জেনে নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে পুলিশ। রাজধানী জুড়ে বসানো হয়েছে পর্যাপ্ত চেকপোস্ট, বাড়ানো হয়েছে তল্লাশি ও নজরদারি। ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় যারা অপপ্রচার চালাচ্ছে বা রাজপথে নামার আহ্বান জানাচ্ছে তাদেরও নজরদারিতে রেখেছে ডিএমপির সাইবার ইউনিট। তাদের ধরতে মাঠে নেমেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিবি এবং অন্যান্য ইউনিট। এদিকে এক গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে ১৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে মাঠে নামা এমনকি ঝটিকা মিছিলের পরিকল্পনাও আছে। কয়েকজন নেতাকর্মী মাইক্রোবাসে একত্র হয়ে হঠাৎ মিছিল করে ভিডিও ধারণের প্রস্তুতি নিচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তারাই আজকে আইসা বাধা সৃষ্টি করতেছে। সবার আগে দোয়া জানাই যে আজকের এই দিনে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি। আমাদের বাঙালির যেই স্বীকৃতি, আজকে আমরা মুখ ফুটে নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে পারি, আজকে তার বিনিময়ে আমরা এই দেশটা পাইছি। তবে দুঃখের বিষয় হচ্ছে আজকের এই দিনটাতেই তাকে নৃশংসভাবে তারপর পরিবারটাকে হত্যা করে পাকিস্তানি এজেন্টরা। আজকে তারাই বঙ্গবন্ধুকে কতটা ভয় তাদের কলিজার ভিতরে লালন পালন করে থাকলে তারা আজকে আইসা আপনার শেখ মুজিবুর রহমানের কবরস্থানটাকে পর্যন্ত জিয়ারত করার অনুমতি দিচ্ছে না। কেন দিচ্ছে না? ওই যে 1971 সালে যেভাবে ওর বাপে গো আপনার মানে গলা চেপে ধরছিল ভুট্টোকে, ইয়াহিয়া খানকে, আয়েব খানকে, যেভাবে তাদের গলা ত্রুটি চেপে ধরছিল, না জানি তাদেরকে
কবরস্থান থেকে উঠে ধরে ফেলে। এর জন্যই বর্তমান তারা বাধা সৃষ্টি করতেছে। মানে একজন মৃত মানুষের কবরস্থান জিয়ারত করবে, এত বাধা, ধানমন্ডি 32-এ যাবে, সেখানে তো কিছু নেই। তাহলে এত বাধা কেন? কেন এত বাধা? বঙ্গবন্ধু তো কোনো রাজনীতিকের বা আওয়ামী লীগের বাপদাদার একার সম্পত্তি নয়। বঙ্গবন্ধু হচ্ছে বাঙালির। আপনি যদি নিজেকে বাঙালি হিসাবে স্বীকৃতি দান করেন বা পরিচয় দিতে চান, অবশ্যই ডেফিনেটলি আপনাকে বঙ্গবন্ধুর স্বীকৃতি দিতে হবে। তার যেই বাঙালির যেই ভূমিকা, তার জন্য যে আমরা বাংলা ভাষা পাইছি, বাংলা দেশটা পাইছি, সেটা আপনাকে স্বীকৃতি দিতেই হবে। বঙ্গবন্ধু করতে হলে আওয়ামী লীগ করা দরকার নাই। বঙ্গবন্ধু যদি আপনি করতে চান, তাকে যদি ভালোবাসতে চান, আপনাকে হতে হবে পিওর একজন বাঙালি। এটাই মোর দেন এনাফ। আপনি কি পিওর বাঙালি হতে পারছেন, নাকি পাকিস্তানিদের সেই ম্যাটোক্লাস ডিজাইনে আপনি অন্তর্ভুক্ত হয়ে গেছেন? কোনটা? বর্তমান তারা শোক দিবস পালন করার জন্য ঢাকার বিভিন্ন স্থান থেকে ধানমন্ডিতে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। সেদিকে পুলিশ তো বাধা সৃষ্টি করতেছেও, উল্টোদিকে বিএনপির পক্ষ থেকে দুঃখজনক হলেও সেখানে তারা বাধা সৃষ্টি করতেছে। কেন? এই যে ব্যক্তিটাকে আপনারা দেখলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য, তার আত্মার মাগফিরাতের জন্য তিনি কোরআন পর্যন্ত খতম দিয়েছে। আচ্ছা, এই ব্যক্তিদের আপনি মাইরা কাইটা যদি নদীতে ভাসায় দেন, ভোলাই যেতে পারবেন না। কারণ তাদের কলিজার ভিতরে লালন পালন করে বঙ্গবন্ধুর আদর্শ। বঙ্গবন্ধু করার জন্য কোনো আওয়ামী লীগ করা দরকার নাই, বিএনপি করার দরকার নাই। কেমন? আপনি যদি একজন পিওর বাঙালি হন, সেটাই যথেষ্ট। যে ভাইটাকে পুলিশ আটকাইছে, কোরআন খতম দিছে, ওনার মুখ থেকে শুনলেন যে উনি কোনো দল করে না, কোনো দল উনি করে না, কিন্তু উনি বঙ্গবন্ধুকে ভালোবাসে। দ্যাট মিনস উনি বাংলাদেশকে ভালোবাসে। আপনি যদি বাংলাদেশকে ভালোবাসতে চান, তাহলে দেশকে ভালোবাসার আগে, সবার আগে আপনাকে ভালোবাসতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আর যদি আপনি ভালো নাই বাসতে পারেন, তাহলে আপনি নিজেকে বাঙালি বলে পরিচয় দিবেন না। প্লিজ, আপনি নিজেকে পরিচয় দিবেন আইয়ুব খানের উত্তরসূরিকে বা উত্তরসূরি হিসেবে। আপনি নিজেকে পরিচয় দিবেন পাকিস্তানি হানাদার সেই বীজের পরিচয় দিবেন। এর ব্যতীত আমার মনে হয় না যে বাঙালি পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন বোধ আছে বিধে আমার মনে হয় না। তবে যাই হোক, যত ঝড় ঝাপটা যাই কিছু আসুক না কেন, বিজয় সুনিশ্চিত স্বাধীনতা পক্ষেরই হবে। এটা মিলাই নিয়েন। বিশ্বে এখন পর্যন্ত অনেক দেশ আছে যারা এখন পর্যন্ত লড়াই করতেছে যে নিজেদের এক টুকরো মাটি থাকবে, নিজেদের এক টুকরো স্বাধীনতা থাকবে। যেই স্বাধীনতার টুকরোর উপরে দাঁড়িয়ে তারা স্বাধীনভাবে বুক ফুলিয়ে মাথা উঁচু করে তাদের শেষ নিঃশ্বাসটা তারা ত্যাগ করবে। এখন পর্যন্ত ভারতেও আছে, সেটা পাকিস্তানেও আছে, আফগানিস্তানেও আছে, অনেক দেশেই আছে। কাছাকাছি দেখাইলাম, আর বিশেষ দূরে যাওয়ার প্রয়োজন নেই। আর আমরা তো গোটা একটা দেশ পায়ে গেছি। আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি বঙ্গবন্ধুরে ফুল দিমু। আমি 18 কোটি জননীর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মা। মনে প্রাণে বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি শ্রদ্ধা করি। আমাদের আওয়ামী লীগের সমর্থকদের তাদেরকে হেনস্থা করা হয়েছে কেন ভাই? আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনা, শেখ রেহানা বেঁচে ছিল। তিনটা এসে কি করছেন? তিনটা এসে দেশের উন্নতি করছেন। দেশের যত মেগা প্রকল্প আছে সব তারাই উন্নতি করছে। অন্য কোনো সরকার কিন্তু করে নাই। অন্য সরকার ইতিপূর্বে আইছিল, দেখান একটা মেগা প্রকল্প যে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে এই ধরনের মেগা প্রকল্প করে। এরকম কোনো নেতা কিন্তু ইতিপূর্বে আসে নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই কিন্তু এটা এই দেশকে উন্নতি করছে। তার স্বপ্ন ছিল দেশকে স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ করার জন্য। আজ এই পথকে আমি সিচুয়েশন ভাই আমি ফুল আনি নেই। কারণ কি যে দেখেন, আমি মনে প্রাণে বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি শ্রদ্ধা করি। আমি নিজের চোখে দেখতেছি গতকাল সন্ধ্যার সময় আমাদের 3-4 জন আওয়ামী লীগ সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। আজকে 4-5 জন লোক সকালে ফুল দিতে আসছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের আওয়ামী লীগের সমর্থকদের তাদেরকে হেনস্থা করা হয়েছে কেন ভাই? আমি রাজনীতির, আমি দেশের সাধারণ জনগণ, আমাদের কর্মীদের মানে আমি যে দলের সমর্থক সেটাই আমার দল। আমি যে দলের সমর্থক, শোনেন ভাই, শোনেন
শোনেন শোনেন, এই দেশ আমাদের আপনাদের, এই দেশ আমার আপনার, আপনারা আমার ভাই, আপনারা আমার ভাই, আমি আপনার ভাই, আমরা ভাই, আমরা একসাথে এই দেশে থাকবো, আমরা এক দেশে একসাথে থাকবো ভাই, আমরা একসাথে চলাফেরা করবো। আজ আমরা বলতেছি এই ধরনের প্রতিহিংসা বন্ধ হোক, আমরা সমাজে সম্মিলিতভাবে বসবাস করি, আমাদের নেতৃত্বের শ্রদ্ধা করি, আমাদের নেতা কর্মীদের শ্রদ্ধা করি, আমরা যার যার যাকে যে দল সমর্থন করে আমরা সেই দলের সমর্থন করে আমরা দিন শেষে সামাজিকভাবে সবাই একসাথে বসবাস করি। এটা আইনি প্রক্রিয়া, আইন যেটা সাব্যস্ত করবে সেটাই আমরা সবাই মানাবো, তাই না? যেটা আইনসম্মত হবে সেটাই হবে। এখানে আমরা সাধারণ মানুষ একটা মন্তব্য করে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে চাই না। এই 5ই আগস্ট একটা ভুল সিদ্ধান্ত ছিল। একসাথে থাকবো, আমি বয়স্ক মানুষ, আমার আমরা দিন শেষে একসাথে আক্রমণ করলেন, আমি দলের ছাত্র জনতা নিয়ে আক্রমণ করলেন, সমর্থক কথা বলছি কেন বললেন? জাতীয় শোক দিবস 15ই আগস্ট উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আমি প্রথমেই পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করি আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে, আমার 3 ভাই, আমার ছোট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট্ট 10 বছরের শিশু ভাই আমার রাসেলকে, কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল এবং রোজি জামালকে আমি স্মরণ করি। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরকে আমি স্মরণ করি। একই দিনে রাষ্ট্রপতি, মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান, তাদেরকেও নির্মমভাবে হত্যা করে আমি তাদের স্মরণ করছি। আমার মেজফুপুর বাড়ি আক্রমণ করে যুবনেতা শেখ ফজলুল হক মনি এবং তার আন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণিকে নির্মমভাবে হত্যা করে। আমার সেজুপুকুর বাড়িতে আক্রমণ করে আমার ফুপা আব্দুর রব সাইনিয়াবাদ, মুক্তিযোদ্ধা সংগঠক, এবং তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি আবুল হাসান আবদুল্লার ছেলে সুকান্ত বাবু, এবং তাদের বাড়িতে আরও ছিলেন সাংবাদিক শহীদ সাইনিয়াবাদ, মুক্তিযোদ্ধা এবং রেন্টু, সে ছিল সাংস্কৃতিক কর্মী এবং কাজের লোকজন সহ আরও অনেককে সেখানে হত্যা করে। 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ঘাতকের নির্মম বুলেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে নস্য করা হয়। বাংলাদেশের জনগণের যে সামাজিক উন্নতির পদক্ষেপ বঙ্গবন্ধু নিয়েছিলেন এবং যার সুফল বাংলাদেশের মানুষ পেতে শুরু করেছিল। বাংলাদেশে মাত্র 3 বছর 7 মাস রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। এই 3 বছর 7 মাস 3 দিনের মধ্যে বাংলাদেশকে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, যুদ্ধকালীন সময়ে খেতে একটা ফসল ফলেনি, আর যা গোলায় ছিল সব পাকিস্তানি হানাদার বাহিনী জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিল। 3 কোটি মানুষ গৃহহারা, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছিল। 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল। 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল। তারপর মুক্তিযোদ্ধারা অনেকে আহত। পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের মাঠঘাট পথ চিনত না। পাকিস্তানি হানাদার বাহিনীর আল বদর, আল শামস, রাজাকার বাহিনী গড়ে তোলে। এই জামাত ইসলামের অধিকাংশ নেতারাই এই বাহিনীগুলিতে ছিল। গোলাম আজম থেকে শুরু করে নিজামি, মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা সহ মৌলানা মান্নান, আব্দুল আলিম, মৌলানা সোবহান সহ আরও অনেকের মধ্যে জড়িত ছিল। এবং এরা রাস্তাঘাট পথ দেখে দেখে গ্রামের পর গ্রাম নিয়ে যায়। শুধু তাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হত্যা করা, বুদ্ধিজীবীদের হত্যা করা, সব কিছু মূল হোতা কিন্তু এরাই ছিল।
জাতির পিতাকে হত্যার একটাই উদ্দেশ্য, মহান মুক্তিযুদ্ধে বাঙালির যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করা, সেই বিজয়কে নস্যাৎ করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতাটাকেই ধ্বংস করে দেওয়া। আমি আরিয়ানা বিদেশে ছিলাম, আমরা বেঁচে গিয়েছিলাম, কিন্তু এই একদিনে যখন বাবা মা ভাই সব হারালাম, দেশ হারালাম, বিদেশের মাটিতে আশ্রয় নিয়ে থাকতে হয়েছিল 6 বছর। আর বাংলাদেশের ভিতরে এই সময় প্রতিনিয়ত হত্যাকু ষড়যন্ত্র চলছিল। এই হত্যাকু ষড়যন্ত্রের মধ্য দিয়ে অবৈধভাবে প্রথমে ক্ষমতায়। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, বিশেষ করে আজকে সারাদিন কি হয়েছে 15ই আগস্টকে ঘিরে ধানমন্ডি এরিয়াতে। অন্যদিকে এই বিষয়গুলো নিয়ে সবাই কি বলতেছে, এগুলা নিয়ে কথা হয়। কাজ এই বিষয়গুলোর সাথে মানে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি, এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।